আমি তো মনে করি সরকার সেটা মৃত সরকার। আপনাদের বিবেক কি মরে গিয়েছে? আচ্ছা নিয়ে এখনো কেন আমার রাস্তায় 7টা টিউশনি করতে হবে, আমার ছোট বাচ্চা মেয়েটা কেন এখনো টিউশনি করতে হবে, সেই প্রশ্ন আমার সরকারের কাছে। আমি তো মনে করি সরকার সেটা মৃত সরকার। আপনারা দেখেন দর্শন কিভাবে বেড়ে গিয়েছে। রামিসাকে যখন নির্মমভাবে হত্যা করা হলো তখন স্বরাষ্ট্রমন্ত্রী আর তারেক জিয়া দেখলাম খুব একটা প্রোগ্রামের মধ্যে হাস্যোজ্জ্বলভাবে তারা হাততালি দিচ্ছে। আপনাদের বিবেক কি মরে গিয়েছে? সেই কষ্টটুকু ব্যথাটুকু আপনাদের হৃদয়ে যায়নি? আপনাদেরকে আঘাত করেনি? আসিয়া ধর্ষণের মামলা হয়েছে, বিচার হয়েছে বলেন? তনু হত্যার বিচার হয়েছে? সাগররুনির বিচার হয়েছে? একটা গুমের বিচার সামনে আনতে পেরেছেন? জিয়াউল আহসানকে আপনারা অ্যারেস্ট করেছেন, জিয়াউল আহসান পর্যন্ত আপনারা বিচার সীমাবদ্ধ রেখেছেন। ওনাকে জাদুঘরে রেখেছেন, সম্মানের সহিত রেখেছেন। ওনার শরীরে দেখবেন আয়রন করা স্ত্রী আছে, ওনার স্বাস্থ্য চেহারা খুবই সুন্দর। উনি যে জেলখানায় আছে আপনারা কখনো দেখে বুঝতেই পারবেন না। ওনার বউ খুব আরামায় এসে ওনার জন্য পোলাও, বিরিয়ানি, কুরমা পোলাও নিয়ে যায়। উনি খুব বুক বিলাসের সহিত এসি রুমে বসে খাচ্ছে আর ঘুমাচ্ছে। কই ওনার বিচারটুকু তো সামনে আনতে পারলেন না? এই অধ্যাদেশটা যখন সংসদে বাতিল হয়েছে, সেই সংসদে কি ইলিয়াস ভাইয়ের বউ ছিল না? হুম্মাম কাদের চৌধুরী ছিল না? আরও ভিকটিম ছিল না যারা গুমের শিকার হয়েছিল? তারা পর্যন্ত এটাতে সাই দিয়েছে এই অধ্যাদেশটা বাতিলের ব্যাপারে। আপনি একটাবার ভেবে দেখেন আপনার স্বামীকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আপনাকে কত কষ্ট দিয়েছে আয়নাগরে রেখে। সেই কষ্টগুলো আমাদেরকে আহত করে, রক্তক্ষরণ ঝরায় আমাদের হৃদয়ে। আপনারা মাথা উঁচু করে দাঁড়ান, এভাবে ক্ষমতার কাছে নিজেকে বিকিয়ে দিবেন না। আমাদের দিকে তাকান, আমাদের অসহায় চেহারাগুলো দিকে তাকান। আমরা এখন আর কথা বলতে পারি না, আমি এখন আর বেশি মানুষ চিনি না। অনেক সময় একটা মানুষ কাছে এসে জিজ্ঞেস করলে আমি বুঝতে পারি এই লোকটা সেই লোকটা। আমি যখন জানতে পারি আমার স্বামীকে কিভাবে হত্যা করা হয়েছে, আমি সেই মুহূর্তটা চলে যাই যে তার সাথে কি নির্যাতন করা হয়েছে, এই ট্রমা নিয়ে আমি আর এখন চলতে পারি না। আমাদের অনেক কষ্ট দেয়, যন্ত্রণা দেয় এগুলা। আমার বাচ্চাটা সব সময় অপেক্ষা করে তার বাবা কখন আসবে।